কারণ ফ্রিল্যান্সিং সেক্টরও এখন বেশ মানে হাজার হাজার লাখ লাখ ফ্রিল্যান্সিং বাংলাদেশে বেশ ভালো মার্কেট আছে। বাংলাদেশের অনেক ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স তরুণ ডিজাইন, বলেন ওয়েব যাই বলেন ডিজাইন। অনেক ভালো পজিশন আছে, তারা অনেক ভালো আর্ন করছে এর থেকে। হ্যাঁ, আর যে বাইরে যে প্রফিটটা আসছে বাইরে থেকে, আমাদের যে রেভিনিউটা আসছে, এটাও তো দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। যে বিদেশি ভালো না খারাপ? অবশ্যই ভালো, অবশ্যই ভালো, এটা দেশের জন্য অবশ্যই ভালো। কারণ একটা বিদেশি মানি যখন আসছে আমাদের সেখানে ঢুকছে, তখন সেটা আমাদের সরকার ব্যবস্থার জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। তাছাড়া আর বর্তমানে তো রেমিটেন্স আসছে, আমাদের দেশে রেমিটেন্সের সংখ্যাও বেশি। যারা আছে প্রবাসী যারা, তাদের কিন্তু আমাদের দেশের খুবই অবদান, তারা খুবই অবদান রাখছে। কারণ তারা যদি না থাকে আসলে দেশের অবস্থা পরিস্থিতিটা অন্যরকম থাকবে। কারণ দেশের আর্থিক অর্থনৈতিক অবস্থা তখন কিন্তু এতটা সচ্ছল থাকবে না বর্তমানে যে সচ্ছল আছে। যাই হোক, এখন উদ্যোক্তা হতে গেলে সবারই আসলে একটা ইন্সপিরেশন না নিয়ে উদ্যোক্তা হওয়া উচিত না। তাকে একটা দিক নির্বাচন করতে হবে, তাকে যেই সাইটে সে যাবে নির্বাচন করা সেই সম্পর্কে তার ধারণা থাকতে হবে, তার ব্যবসায়িক ধারণা নিতে হবে, তার সকল ক্ষেত্রে তার খুঁটিনাটি যতটুকু আছে তার সে সম্পর্কে জানতে হবে, না হলে সে ওই জিনিসটা ওভারকাম করে উঠতে পারবে না। তোমার বন্ধুদের মধ্যে কেউ কি উদ্যোক্তা হয়েছে এখন? জি জি, কিছু আছে, কেউ আছে আপনার হচ্ছে কেউ হচ্ছে রেস্টুরেন্টের এখন ওনার আছে, কেউ হচ্ছে একটা মোটর পার্টসের শপ দিয়েছে, যেটা এখন বাংলাদেশে মোটর পার্টসের দিক থেকে যশোর বলেন বাংলাদেশে বলেন খুব মানে ভালো চাহিদা আছে। এটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয়, সেগুলোর খুব ভালো, খুব রানিং প্রোডাক্ট আর কি। আর কেউ ফ্রেন্ড আছে আপনার, যেমন যে বিল্ডিংয়ের স্যানিটারি যেসব ওয়ার্ক প্রোডাক্ট আছে সেগুলো সেল দিচ্ছে। মানে উদ্যোক্তা আছে বহুত, অনেক ফ্রেন্ডস আছে উদ্যোক্তা আছে, তারা এখন সফল আর কি, তারা সফল। তা ওগুলির থেকে কি ইন্সপিরেশন পাওয়া সম্ভব বাইরে থেকে? অবশ্যই সম্ভব। আর সেক্ষেত্রে আপনাদের মেন সবথেকে বড় বাংলাদেশে তার হচ্ছে ইনভেস্টমেন্ট লাগবে। কারণ ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একটা শপ নিতে গেলে ছোট হোক আপনাকে ইনভেস্টমেন্ট লাগবেই। এমন আপনার মিনিমাম আপনার 5 লাখ ধরে একটা শপ নিতে গেলে আপনার লাগে। আপনি যদি একটা টাউনের পর একটা শপ নিচ্ছেন ছোট হোক, সেটা আপনার 20 লাখ লাগছে। 20 লাখ আপনাকে আছে অ্যাডভান্স করে রাখতে হচ্ছে। এই টাকাটা আপনাকে যে শপ দিচ্ছে তাকে আপনার পেমেন্ট করে রাখতে হচ্ছে। আপনি যখন ছেড়ে দিলেন সে আপনাকে এটা রিটার্ন করে দিতে পারবে। তো আপনাকে হচ্ছে এইসব করতে গেলে আপনাকে কিছুটা ইনভেস্টমেন্ট আপনার লাগবে। আপনি ছোটো থেকেও করেন আর বড় থেকেও করেন, আপনাকে ইনভেস্টমেন্ট লাগবেই। তো সবাই কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাফোর্ড করতে পারে না, সকলে পারে না, যার কারণে অনেক কিন্তু স্বপ্ন থাকলে পিছিয়ে যাচ্ছে। অনেকে আপনি হচ্ছে লোন নিচ্ছে করছে, কিন্তু তারপরেও তাদের দেখাচ্ছে সেই লোনটা পরিশোধ করতে তার কষ্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে কষ্ট হয়ে যায়। এই জন্য যে কারণ যে ইন্টারেস্টের পরিমাণ যখন বেশি রাখা হয়, অ্যাবাউট 12%, 13% রাখা হচ্ছে, তখন অনেকের কিন্তু সেই ইনভেস্টমেন্ট ওই ক্ষেত্রে করে আপনার ইন্টারেস্ট দিয়ে সেই এটা করতে গেলে অনেকের প্রেশার হয়ে যায়। তবে কষ্ট করলে, যদি কষ্ট করা যায়, তবে আমার মনে হয় না পারা সম্ভব। এখানে মেয়েদের ব্যাপারে, মেয়েরাও কি উদ্যোক্তা হয়? তুমি কোনো এক্সাম্পল জানো? জি জি, মেয়েরা তো এখন বেশি ক্ষেত্রে উদ্যোক্তা হচ্ছে। আপনার তাই নাকি? হোমমেড, আপনার বিভিন্ন কাঁথা সেলাই বলেন থেকে শুরু করে বিভিন্ন কাটিং, বিভিন্ন হোমমেড সকল ক্ষেত্রে কিন্তু মেয়েরা আপনার আগায় আছে। আপনার যদি বলেন যে মেয়েরা পিছিয়ে আছে, না, বাংলাদেশের মেয়েরা এখন অনেক দিক থেকে আগায় আছে। তাই? অবশ্যই বাংলাদেশের মেয়েরা এখন অনেক আগায় আছে। বেতের জিনিস রেডি করে, তারপর ক্রুশ কাটার যে জিনিসগুলো, তারপর হচ্ছে আপনার এখন বাংলাদেশে অনেক বেশি যেটা চলে মেহেদি আর্টিস্ট, হোমমেড কেক। বাংলাদেশের বেশিরভাগ ক্লোথিং প্রোডাক্ট এখন নারী উদ্যোক্তারা সেল করছে। হ্যাঁ স্যার। নারী উদ্যোক্তাই বেশি। যত রকম ক্লোথিং প্রোডাক্ট অনলাইন বিজনেস সকল নারী উদ্যোক্তারা সেল করছে। আপনি নারীদের তো পিছিয়ে রাখতে পারবেন না। কিন্তু বিহাইন্ড দ্য সিন তো ছেলেরাই তো ইন্সপিরেশন দিতেছে না? ছেলেরা ইন্সপিরেশন না দিলে তো পারবে না। তো ছেলেরা তার মেন্টালি সাপোর্ট দিচ্ছে, ইন্সপিরেশন দিচ্ছে, সকল দিক থেকে তারা হেল্পফুল হচ্ছে, যার কারণে নারীরা এখন আগায় যাচ্ছে, অনেক পথ আগায় যাচ্ছে। একটা পুরুষ কিন্তু যদি সাপোর্ট না দিতে পারে তাহলে কিন্তু নারীরা আগাতে পারবে না। তবে একটা আমাদের ওখানে একটা ওয়েস্টার্নে একটা প্রভাব আছে যে এভরি ম্যান সাকসেস বিহাইন্ড এ ওমেন। এটা কি সত্যি কিনা?
এই বাংলাদেশের ক্ষেত্রে? এটা সত্যি, এটা এটা সত্যি। বাংলাদেশের ক্ষেত্রে সত্যি। তবে সকল ক্ষেত্রে যদি আপনি সত্যি বলেন তাহলে তো সকল ক্ষেত্রে সত্যি হবে না, কিছু ক্ষেত্রে সত্যি। কারণ একটা ওয়াইফ কিন্তু তার হাজব্যান্ডে যদি মেন্টালি ফিজিক্যালি যদি সুস্থ না রাখতে পারে তাহলে কিন্তু সে কিছু করতে পারবে না। মেন্টালি সাপোর্ট অনেক বড় কিছু। তো যারা মেন্টালি সাপোর্ট দিতে পারবে, সঙ্গে থাকতে পারবে, ধৈর্য ধরতে পারবে, তারা। তোমরা কতদিন বিয়ে করছো? আমাদের 3 3 ইয়ার্স। 3 ইয়ার্স। আন্ডারস্ট্যান্ডিং এর আগে কতদিন পরিচয় ছিল? 4 years 4 ইয়ার্স। ওকে। তা আন্ডারস্ট্যান্ডিং কি বিফোর অ্যান্ড আফটার equal same years সেমই আছে? সেরকমই ভালোবাসা, বরং এখন অ্যাফেকশন আরো সব বেড়েছে। আরো বেড়েছে? যাতে আমরা ক্লাসমেট ছিলাম, আমরা বন্ধু ছিলাম, Okay. মানে ক্লাসমেট থেকে সেইভাবে আমাদের মধ্যে পরিচয়, তারপরে এই যে বিয়ে পর্যন্ত এসে আজ প্রায় 7 বছর আমরা একসাথে আছি। তো একে অপরকে চিনি, জানি, দুজনের সাথে মিলে চলছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সারা জীবন এভাবে থাকবো। এখন থ্যাংক ইউ। আমি এই করতে পারেন, সমস্যা আমার নেই। ভিউটি ওয়াচিং দিস এবং নড়াইল থেকে, নড়াইলের জায়গাটার নাম কি? এটা হচ্ছে নড়াইল ভখালী সদরে, নড়াইল সদরে ভখালী। অসংখ্য ধন্যবাদ।